আজ আমরা বংশগতির চ্যাপ্টারে তোমাদের যে থার্ড চ্যাপ্টারে বংশগতি আছে সেই চ্যাপ্টারের অন্তর্গত কতগুলো ভাইটাল টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো চলে আসি টেস্ট ক্রস। টেস্ট ক্রস এই টেস্ট ক্রস কাকে বলে দেখো। টেস্ট ক্রস কাকে বলে দেখো লিখছি, কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোলোগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের যে ক্রস ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলে। অর্থাৎ a cross between an individual of unknown genotype and an individual which is homozygous for recessive characters is known as a টেস্ট ক্রস। দেখো এখান থেকে কি বোঝাতে চেয়েছে, এ ক্রস বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল অফ আননোন জেনোটাইপ, একটা ইন্ডিভিজুয়াল যার কিনা আননোন জেনোটাইপ আছে তার সঙ্গে কার ক্রস ঘটাচ্ছি না, অ্যান ইন্ডিভিজুয়াল হুইচ ইজ হোমোজাইগাস ফর রিসেসিভ ক্যারেক্টার, যার কিনা হোমোজাইগাস রিসেসিভ ক্যারেক্টার আছে। এই যে দুজনের মধ্যে যে ক্রস সেটাকেই আমরা বলবো কি টেস্ট ক্রস। অর্থাৎ কোনো জীবের জেনোটাইপ নির্ণয়ের জন্য, অর্থাৎ এখানে যেটাকে বলছি আমরা আননোন জেনোটাইপ, সেই জেনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে যদি হোমোলোগাস প্রচ্ছন্ন জেনোটাইপযুক্ত জীবের যে ক্রস ঘটানো হয় তাকেই বলা হয় টেস্ট ক্রস। এবার দেখো এই টেস্ট ক্রসটা যদি আমি করে দেখাই তাহলে এরকম হয়। টেস্ট ক্রসের ক্ষেত্রে যে প্যারেন্টস থাকছে, এটা পুরো করে দেখাচ্ছি দেখো, এক্ষেত্রে যে প্যারেন্টস থাকছে বা পিতামাতা, তাদের প্রথমটা যেহেতু ইন্ডিভিজুয়াল বিং টেস্টেড অর্থাৎ এটা আননোন, প্রথমটা আমি ধরছি হেটেরোজাইগাস, এখানে নিয়েছি একটা ব্ল্যাক গিনিপিগকে, ঠিক আছে। এই যে অ্যানিমেলটা এটা হলো দ্য ইন্ডিভিজুয়াল বিং টেস্টেড, অর্থাৎ যার জেনোটাইপ এখানে আমরা নির্ণয় করছি, অর্থাৎ এটা একটা আননোন পারসন, এর সঙ্গে আমি ক্রস ঘটাচ্ছি একটা
হোমোজাইগাস অ্যানিমেলের, যে কিনা হোয়াইট গিনিপিগ। আর এই হলো অ্যাকর্ডিং টু সংজ্ঞা আমাদের রিসেসিভ বা প্রচ্ছন্ন ক্যারেক্টার বিশিষ্ট প্যারেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো আবার সংজ্ঞায় চলে আসছি যে যে কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে অর্থাৎ এই যে ফার্স্ট পোর্শন যে জীবটাকে আমরা নিচ্ছি বা অ্যাকর্ডিং টু ইংলিশ ডেফিনেশন দ্য ক্রস বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল অফ আননোন জেনোটাইপ, এই যে ফার্স্ট যে প্যারেন্টাল জেনোটাইপ বা প্যারেন্টাল অ্যানিমেলটা যেটা আমরা নিচ্ছি সেটাই হচ্ছে কি এটা আমরা নিয়েছি। তার সঙ্গে এটা ম্যান্ডেটারি, এটা স্থির থাকবে। এই ম্যান্ডেটারি ক্যারেক্টারটা কি হতে হবে, যে হোমোজাইগাস রিসেসিভ ক্যারেক্টার অ্যাকর্ডিং টু সংজ্ঞা দেখো, অ্যান্ড অ্যান ইন্ডিভিজুয়াল হুইচ ইজ হোমোজাইগাস ফর রিসেসিভ ক্যারেক্টার, বা বাংলায় সঙ্গে হোমোলোগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের যে ক্রস। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে এটা কিন্তু ফিক্সড। আর এটা হলো দ্য ইন্ডিভিজুয়াল বিং টেস্টেড। ঠিক আছে, এই দুটো থেকে যদি আমি ক্রস ঘটাই তাহলে দেখো কি পাই। এখান থেকে এর জেনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি, এর জেনোটাইপ স্মল বি। তাহলে এর থেকে যে গ্যামেট দুটো পাবো আমরা, সে দুটো কি কি গ্যামেট পেতে পারি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি পেতে পারি, সেটা হলো ক্যাপিটাল বি স্মল বি। আর এর থেকে যে গ্যামেট দুটো পাবো অবশ্যই দুটো স্মল বি। তাহলে এটা হলো গ্যামেটস। ঠিক আছে, তাহলে এই দুজনের মধ্যে যদি ক্রস ঘটে তাহলে চেকার বোর্ডে থেকে আমি কি পাই, একটাকে যদি এবার যদি চেকার বোর্ড করি, এদিকে ধরো গ্যামেটস লিখছি, একটা ক্যাপিটাল বি একটা স্মল বি, চেকার বোর্ডটা করছি দেখো, এখানে আরেকটা পেয়েছি আমরা স্মল বি। এখান থেকে চেকার বোর্ড করলে উঠে আসছে ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি অ্যান্ড স্মল বি। অর্থাৎ এই যে F1 জেনারেশান, এটাই আমরা কি পাচ্ছি, এটা হলো F1 জেনারেশান। F1 জেনারেশনে আমরা পাচ্ছি যে হিসাব, এখান থেকে উঠে আসছে ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ যেটা ইন্ডিকেট করছে ব্ল্যাককে সেটা পাচ্ছি দুটো, আর স্মল বি যেটা ইন্ডিকেট করছে হোয়াইটকে সেটাও পাচ্ছি দুটো। ঠিক আছে, এই যে ক্যাপিটাল বি বা ক্যাপিটাল বি স্মল বি বা স্মল বি এটা হলো জেনোটাইপ। ঠিক আছে, আর এই যে ব্ল্যাক আর হোয়াইট এটা হলো ফেনোটাইপ। কারণ এই যে ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি এটা হলো জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এটা পাচ্ছি, আর বাহ্যিকভাবে পাচ্ছি কোনোটা ব্ল্যাক কোনোটা হোয়াইট, সেটা হলো এর ফেনোটাইপ। বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যেটা পাই সেটা হলো ফেনোটাইপ। তাহলে এখান থেকে যে যদি আমরা রেশিও যদি করি অনুপাত, তাহলে 2:2, অর এখান থেকে আমি পাচ্ছি 1:1। তাহলে এই রেশিওটা কিসের, না ব্ল্যাক ইজটু হোয়াইট, এটা আমরা পাচ্ছি 2:1। অর্থাৎ এই ছকটা কিসের সেটা যদি লিখতে হয় তাহলে এই যে ছকটা সেটা হলো জেনেটিক্স অফ এ টেস্ট ক্রস showing
that the individual being tested is heterozygous. এটা মাথায় রাখবে যে এই ক্রসটা একটা টেস্ট ক্রস, যেটার ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়ালের আমরা জেনোটাইপ নির্ণয় করছি তাকে ধরেছি যে সে একজন হেটেরোজাইগাস, কারণ এটা আমাদের কাছে আননোন। তাহলে এটা মেবি আমরা ধরতে পারি হেটেরোজাইগাস আর মেবি ধরতে পারি হোমোজাইগাস। তাহলে এটা কেস 1, যে এই ফার্স্ট কেসে আমরা ধরেছি এ যদি হেটেরোজাইগাস হয়, আর এটা কিন্তু আমাদের ক্ষেত্রে ফিক্সড। এ যদি ফিক্সড হয় তাহলে এই দুটোর মধ্যে যে যদি ক্রস ঘটাই তাহলে আমরা যে রেশিওটা পাচ্ছি সেটা 1:1। ঠিক আছে, তাহলে এটা হলো জেনেটিক্স অফ এ টেস্ট ক্রস শোয়িং দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল বিং টেস্টেড ইজ হেটেরোজাইগাস। যে ইন্ডিভিজুয়ালটা টেস্ট করা হচ্ছে বা যার আননোন জেনোটাইপ তাকে এখানে আমরা অ্যাজ এ হেটেরোজাইগাস হিসাবে ধরেছি। সেকেন্ড ছকে আমরা ধরব যে এটা হোমোজাইগাস হলে কি হবে, বাকি এটা কিন্তু থাকছে আমাদের সম্পূর্ণ ফিক্সড। দেখো সেকেন্ড কেসটা এখানে দেখাচ্ছি। যদি সেকেন্ড কেস দেখাই তাহলে প্যারেন্টস যেটা, প্রথমে আমরা ফার্স্ট প্যারেন্টসটাকে ধরেছিলাম হেটেরোজাইগাস, কিন্তু এখানে ধরছি এটা হোমোজাইগাস, অর্থাৎ এটা একটা ব্ল্যাক গিনি পিগ, অর্থাৎ এটাই হলো দ্য ইন্ডিভিজুয়াল বিং টেস্টেড। যে ইন্ডিভিজুয়ালের জেনোটাইপ আমরা টেস্ট করতে চলেছি সেটাকে আমরা এক্ষেত্রে ধরেছি হোমোজাইগাস। তার সঙ্গে যেটা ফিক্সড সেটা অফকোর্স হোমোজাইগাস, তার একটা ক্রস ঘটাচ্ছি, অর্থাৎ হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধারণকারী, অর্থাৎ প্রচ্ছন্ন বলেছে সেই জন্য এখানে এটা হবে হোয়াইট গিনিপিগ। এটা হচ্ছে আমাদের হোয়াইট গিনিপিগ, অর্থাৎ এটা প্রচ্ছন্ন, অর্থাৎ এটা রিসেসিভ প্যারেন্টস। এই দুটোর থেকে যদি ক্রস ঘটাই তাহলে এর যে জেনোটাইপ সেটা ক্যাপিটাল বি কারণ এ ব্ল্যাক, এটা স্মল বি কারণ এ হোয়াইট। তাহলে এর থেকে যে দুটো গ্যামেট পাচ্ছি সেটা হলো ক্যাপিটাল বি, এর থেকে যে দুটো গ্যামেট পাচ্ছি সেটা হলো স্মল বি। এইটা হলো আমাদের গ্যামেটস। এবার এই গ্যামেটসের ভিত্তিতে যদি আমরা চেকার বোর্ড করি, একদিকে পাচ্ছি এটা ক্যাপিটাল বি, অন্যদিকে পাচ্ছি স্মল বি। চেকার বোর্ড করি তাহলে এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল বি স্মল বি এবং ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ F1 জেনারেশন যেটা আমরা পাচ্ছি, F1 জেনারেশন এর যে জেনোটাইপগুলো পাচ্ছি, কি পাচ্ছি জেনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি অ্যান্ড ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ জেনোটাইপ এটা পেলাম। আর এর ফেনোটাইপ মানে বাহ্যিকভাবে যদি দেখি তাহলে দেখব অল ব্ল্যাক। ঠিক আছে, যদি জিনগতভাবে দেখি তাহলে দেখব প্রত্যেকটাই ক্যাপিটাল বি স্মল বি সমন্বিত, আর যদি বাহ্যিকভাবে ফেনোটিপিক্যালি দেখি তাহলে সবই দেখব ব্ল্যাক।
তাহলে এই যে ক্রসটা হলো এখানে নিচে লিখছি দেখো, এই ক্রসটা যাচ্ছে আমাদের জেনেটিক্স of a cross or of a test cross showing that the individual being tested is হোমোজাইগাস। অর্থাৎ এই যে তোমাদের সামনে যে ক্রসটা দেখালাম, এই ক্রসটার যে আননোন ইন্ডিভিজুয়াল, তার জিনোটাইপ আমরা এখানে কি ধরেছি না হোমোজাইগাস, আর তার সঙ্গে একটা ক্রস ঘটাচ্ছি ফিক্সড প্যারেন্টসের, যে হলো হোমোজাইগাস রিসেসিভ। তাহলে কি পাচ্ছি এক্ষেত্রে জেনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি এবং সবই ব্ল্যাক। অর্থাৎ এই জেনেটিক্সে টেস্ট ক্রসের ইম্পর্টেন্স কি, বা এই জেনেটিক্সে টেস্ট ক্রসকে কিন্তু একটা ইম্পর্টেন্স টুলস হিসাবে দেখা হয়। তাহলে যদি এর ইম্পর্টেন্স লিখি, ইম্পর্টেন্স অফ টেস্ট ক্রস, তাহলে এটা এরকম দাঁড়ায় যে দ্য টেস্ট ক্রস reveals the genotype of an organism displaying the dominant phenotype. Hence its names. সেই জন্যেই কিন্তু এর নাম হয়েছে টেস্ট ক্রস। অর্থাৎ এই টেস্ট ক্রসের মাধ্যমে আমরা কোনো অর্গানিজমের জেনোটাইপ জানতে পারি, যা কি না ফেনোটাইপ হিসাবে বা ডমিনেন্ট ফেনোটাইপ হিসাবে শো করে, তার জেনোটাইপটা আমরা এর মাধ্যমে জানতে পারি। অর্থাৎ বোঝা যায় যে টেস্ট ক্রসের মাধ্যমে কোনো জীবের আমরা কিন্তু জেনোটাইপ নির্ধারণ করতে পারি, যেটা বাহ্যিকভাবে ডমিনেন্ট ফেনোটাইপ হিসাবে শো আপ হয়। বোঝা গেল? নেক্সট যদি আমরা লিখি, এই টেস্ট ক্রসটাকে কিন্তু জেনেটিক্সের একটা ইম্পর্টেন্ট টুলস হিসাবে দেখা হয়। তাহলে it is a important tool of genetics. ঠিক আছে, তাহলে আশা করি তোমরা টেস্ট ক্রসটা বুঝলে, যে এক্ষেত্রে কোনো আননোন বা অজানা জিনোটাইপযুক্ত জীবের সঙ্গে কোনো নোন হোমোলোগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের ক্রস ঘটাচ্ছি, এটাই হলো টেস্ট ক্রস। প্রথমটা থাকছে আমাদের ক্ষেত্রে আননোন, তার সঙ্গে আমরা ক্রস ঘটাচ্ছি কোনো নোন হোমোলোগাস রিসেসিভ ক্যারেক্টারিস্টিক যুক্ত, অর্থাৎ হোমোলোগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধর্মী বা জেনোটাইপ যুক্ত জীবের। এটা থাকছে আমাদের ক্ষেত্রে ফিক্স, আর কিন্তু এটা থাকছে
আমাদের ক্ষেত্রে আননোন। তাহলে এই রকম ক্রসকেই আমরা বলবো টেস্ট ক্রস। নেক্সট আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাক ক্রস। ব্যাক ক্রস এই ব্যাক ক্রস কাকে বলে দেখো, অপত্যবংশীয় কোনো জীবের সঙ্গে জনিত্রী জনুর কোনো জীবের সংকরায়ন পদ্ধতিকে ব্যাক ক্রস বলে। অর্থাৎ এক্ষেত্রে অপত্যবংশীয় কোনো জীবের সঙ্গে, মানে যেটা অফস্প্রিং হিসাবে আমরা পাচ্ছি আফটার নেক্সট জেনারেশান, প্যারেন্টাল থেকে নেক্সট জেনারেশানে যেটা আমরা অপত্য হিসাবে পাচ্ছি বা অফস্প্রিং হিসাবে পাচ্ছি, তার সঙ্গে জনিত্রীর, মানে এটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে, অপত্য যে অফস্প্রিংগুলো আমরা পাচ্ছি সেগুলোর সঙ্গে যদি জনিত্রী বা প্যারেন্টাল জনুর কোনো জীবের সংকরায়ন বা ক্রস ঘটাই, তাহলে সেই পদ্ধতিকেই বলে ব্যাক ক্রস। অর্থাৎ এখানে দেখো লিখছি, ব্যাক ক্রসটা যে জেনেটিক ক্রস বিটুইন এ হাইব্রিড organism and one of the original parental type is called a ব্যাক ক্রস। অর্থাৎ এখানে দেখো যে জেনেটিক ক্রস বিটুইন এ হাইব্রিড অর্গানিজম, মানে যেটা আমরা অফস্প্রিং হিসাবে পাচ্ছি সেটা কিন্তু অফকোর্স এ হাইব্রিড অর্গানিজম, তার সঙ্গে ওয়ান অফ দ্য অরিজিনাল প্যারেন্টাল টাইপ, হাইব্রিড অর্গানিজমের সঙ্গে যে কোনো এক প্রকারের প্যারেন্টাল টাইপের যে ক্রস, তাকেই আমরা বলছি ব্যাক ক্রস। এবার দেখো এই ক্রসটাকে যদি আমরা ক্রসের আকারে দেখাই যে ব্যাক ক্রসটা আসলে কি, আমরা এখানে প্রথমে ডেফিনিশন দিলাম। এবার যদি দেখি ব্যাক ক্রসটা কি, তাহলে এরকম পাবো। এখানে ধরো যেটা প্যারেন্টস হিসাবে নিচ্ছি সেটা হলো হোমোজাইগাস ব্ল্যাক গিনিপিগকে আমি ধরো নিয়েছি, হোমোজাইগাস ব্ল্যাক গিনিপিগ। অর্থাৎ এর জেনোটাইপ ক্যাপিটাল বি, এর সঙ্গে ক্রস ঘটাচ্ছি হোমোজাইগাস হোয়াইট গিনিপিগ। অর্থাৎ এর জেনোটাইপ স্মল বি। অর্থাৎ এটা থেকে যে গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল বি, এটা থেকে যে পাচ্ছি স্মল বি, তাহলে এটা হলো গ্যামেটস। এবার দেখো এর থেকে যে অফস্প্রিং আমরা পাবো সেটা পাচ্ছি আমরা ক্যাপিটাল বি স্মল বি। এটা হলো হেটেরোজাইগাস ব্ল্যাক গিনিপিগ।
এটা একটা হেটেরোজাইগাস ব্ল্যাক গিনিপিগ, কারণ এখানে ক্যাপিটাল বিও আছে, স্মল বিও আছে। এই হেটেরোজাইগাস ব্ল্যাক গিনিপিগের সঙ্গে আমি যদি ক্রস ঘটাই কোনো হোমোজাইগাস ব্ল্যাক গিনিপিগ পিগের ক্রস ঘটাই, যার ধরো জিনোটাইপ ক্যাপিটাল বি, অর্থাৎ এটা আমরা পেয়েছি এখান থেকে। এটাই হলো প্যারেন্টাল জিনোটাইপ। বুঝতে পেরেছো কোথা থেকে পেয়েছি? তাহলে এইটা যদি ক্রস ঘটাই তাহলে দেখো কি পাচ্ছি, এই দুটোর ক্রসে তাহলে এখান থেকেও সেম দুটো গ্যামেট পাবো, ক্যাপিটাল বি স্মল বি। এখান থেকেও দুটো গ্যামেট পাচ্ছি, ক্যাপিটাল বি। আমরা প্রথমে গ্যামেট অনুযায়ী এটাকে ভেঙে নিই প্রতি ক্ষেত্রে। এবার যদি এটা চেকার বোর্ড করি তাহলে দেখো পাচ্ছি ক্যাপিটাল বি। এখানে যদি গ্যামেটসগুলোকে লিখি, আর এটার থেকে পাচ্ছি আমি ক্যাপিটাল বি স্মল বিকে। ক্যাপিটাল বি স্মল বিটা পেয়েছি এখান থেকে, আর ক্যাপিটাল বিটা পেয়েছি এখান থেকে। তাহলে দেখো যে অফস্প্রিংগুলো আমরা পাচ্ছি সেটা যদি আমরা চেকার বোর্ডে দেখাই তাহলে এটা হলো ক্যাপিটাল বি স্মল বি। অর্থাৎ এক্ষেত্রে ব্যাক ক্রস প্রোজেনিগুলো যে পাচ্ছি সেগুলো হলো ক্যাপিটাল বি স্মল বি। এটা হলো আমাদের হোমোজাইগাস ব্ল্যাক। এটা হলো আমাদের হেটেরোজাইগাস ব্ল্যাক। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি হোমোজাইগাস ব্ল্যাক ইজ টু হেটেরোজাইগাস ব্ল্যাক। এটা যদি রেশিও দেখি তাহলে পাচ্ছি 1:1। আমরা এই ব্যাক ক্রসের ক্ষেত্রে প্রথমেই বলেছি যে অপত্য বা অফস্প্রিংয়ের সঙ্গে প্যারেন্টাল যে কোনো একটার ক্রস। তাহলে আমি এই কেস 1-এর ক্ষেত্রে দেখালাম এই অফস্প্রিংয়ের সঙ্গে প্যারেন্টাল এটার ক্রস। ঠিক আছে, নেক্সটে আমি দেখব যে অফস্প্রিং এটার সঙ্গে এটার ক্রস, এটা হলো কেস 2। এই কেস 1 কেস 2 দুটোই কিন্তু ব্যাক ক্রস। ঠিক আছে, আমি এবার নেক্সট কেসে চলে যাচ্ছি। দেখো এক্ষেত্রেও আমি করছি অফস্প্রিং যেটা পাচ্ছি বা পেয়েছি আগেরটার থেকে সেটা ক্যাপিটাল বি স্মল বি, অর্থাৎ সেটা হলো হেটেরোজাইগাস ব্ল্যাক গিনিপিগ, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি। এটা হলো অ্যাকচুয়ালি এখান থেকে পেয়েছি, আর আমি পুরো ক্রসটা করছি না। এই দুটো প্যারেন্ট থেকে আমি এখানে ফার্স্ট জেনারেশনে পেয়েছি ক্যাপিটাল বি স্মল বি। আমি এর সঙ্গে এবার এর ক্রস করব প্যারেন্টালের। তাহলে দেখো তার সঙ্গে যদি আমি ক্রস ঘটাই
হোমোজাইগাস হোয়াইট গিনি পিগ। ঠিক আছে, যেটা কিনা এসছে আমাদের এটাই কিন্তু প্যারেন্ট। ঠিক আছে, এটা হলো স্মল বি। তাহলে এই দুটোর যদি ক্রস ঘটাই তাহলে আমি পাচ্ছি, এটা থেকে তো জানো ক্যাপিটাল বি, এটা থেকে স্মল বি, এই গ্যামেটসগুলো আমরা পাচ্ছি। তাহলে এটা থেকে যদি চেকার বোর্ড করি গ্যামেটসগুলোকে রেখে, তাহলে পাবো, দেখো ক্যাপিটাল বি, স্মল বি, এখান থেকে পাচ্ছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছ যে হেটেরোজাইগাস, যা পাচ্ছি তাই লিখব, হেটেরোজাইগাস ব্ল্যাক, এটা পাচ্ছি ক্যাপিটাল বি, এই দুটো, আর পাচ্ছি আমরা হোমোজাইগাস হোয়াইট গিনিপিগ যে পাচ্ছি, বা ব্ল্যাক গিনিপিগ পুরোটাই লেখো। আর এটা হলো হেটেরোজাইগাস হোয়াইট গিনিপিগ, এটা আমরা পাচ্ছি স্মল বি। ঠিক আছে, তাহলে এটাও পাচ্ছি দুটো আর এটাও পাচ্ছি দুটো, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি হেটেরোজাইগাস ব্ল্যাক গিনিপিগ is to homozygous white guinea pig equal to 1:1। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখো কি করলাম, পুরো যদি সামারাইজ করি তাহলে এক্ষেত্রে দুটো প্যারেন্টালের মধ্যে ক্রস ঘটিয়ে একটা অফস্প্রিং পেয়েছি, তার সঙ্গে পুনরায় এক একটা করে প্যারেন্টালের ক্রস ঘটাচ্ছি, এটার সঙ্গে একবার এটার ক্রস, আবার এটার সঙ্গে একবার এটার ক্রস, এই জন্য একে আমরা বলছি ব্যাক ক্রস। ঠিক আছে, তাহলে এটা হলো কেস নাম্বার 1। নেক্সট আমরা দেখালাম এটা হলো কেস নাম্বার 2। তাহলে এটার যদি ইম্পর্টেন্স দেখি, যে এই ব্যাক ক্রসের ইম্পর্টেন্স কি, or importance of back cross। ইম্পর্টেন্স দেখি তাহলে লেখা যায় the back cross is used by plant and animal breeders as a rapid method of purifying মানে এক্ষেত্রে আমরা বলছি যে মেকিং homozygous
দ্য ডেজার্ট স্টক। অর্থাৎ এই যে ব্যাকক্রস, এটা জনিত্রী জনুর আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে সংকর উদ্ভিদে আনার জন্যই করা হয়। সংকরায়ন পদ্ধতিতে বারবার ব্যাকক্রস ঘটিয়ে কাঙ্ক্ষিত জিনকে সংকর উদ্ভিদে নিয়ে আসা হয়। বুঝতে পারলে? তাহলে দেখো, আমরা যে ফার্স্টে টেস্ট ক্রস দেখিয়েছি, টেস্ট ক্রস, সেই টেস্ট ক্রসগুলো ছিল ক্যাপিটাল বি স্মল বির সঙ্গে স্মল বি, আবার ক্যাপিটাল বির সঙ্গে স্মল বি। আর আমরা যে ব্যাক ক্রসগুলো করলাম সেগুলোর মধ্যে দেখেছি আমরা ক্যাপিটাল বি স্মল বির সঙ্গে ক্যাপিটাল বি অথবা ক্যাপিটাল বি স্মল বির সাথে স্মল বি। তাহলে এই যে ক্রস, এখান থেকে তুমি সিদ্ধান্তে আসতে পারো যে অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। দেখো, এখানে যে টেস্ট ক্রসগুলো দেখানো হয়েছে, এটা হলো প্যারেন্টাল আর এটা হলো ব্যাক ক্রস। এই যে ব্যাক ক্রস সেম মিলে যাচ্ছে। আর এটা হলো প্যারেন্টাল ক্রস, যেটাও কিনা একটা ব্যাক ক্রস বলতে পারি। ঠিক আছে, তাহলে এটাও আমি পাচ্ছি ব্যাক ক্রস, এটাও পাচ্ছি কি ব্যাক ক্রস। তাহলে টেস্ট ক্রসগুলো সবই কিন্তু আমরা পাচ্ছি ব্যাক ক্রস। তাহলে বলতে পারি অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস। কিন্তু যদি আমরা ব্যাক ক্রসগুলোকে দেখি, তাহলে দেখো এর মধ্যে এইটা সেম আসছে, অর্থাৎ এই ব্যাক ক্রসটাও টেস্ট ক্রস। কিন্তু এটা যে আসছে, এটা কিন্তু টেস্ট ক্রস নয়। সেই জন্য আমরা বলতে পারি অল ব্যাক ক্রস আর নট টেস্ট ক্রস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অল টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, but all back cross are not test cross। বোঝা গেল? এটাও আমরা একটু দেখিয়ে দিই। এটা আসছে আমাদের ব্যাক ক্রস, এটাকেও বলতে পারি প্যারেন্টাল ব্যাক ক্রস। আবার এই ব্যাক ক্রসের মধ্যে যদি দেখি, তাহলে এটা একটা টেস্ট ক্রসও আসছে, ব্যাক ক্রস অ্যাজ ওয়েল অ্যাজ টেস্ট ক্রস। কিন্তু এই যে এটা পাচ্ছি, এটা কিন্তু টেস্ট ক্রস নয়। টেস্ট ক্রস নয়। ঠিক আছে, এর থেকে আমরা বলতে পারি যে সব টেস্ট ক্রসই কিন্তু ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ঠিক আছে, তাহলে দেখো, ক্যাপিটাল বি স্মল বি সঙ্গে যদি ক্যাপিটাল বি ক্রস ঘটে, তাহলে ইট ইজ নট এ টেস্ট ক্রস। বোঝা গেল তাহলে পুরো ব্যাপারটা? নেক্সট দেখো, আমরা চলে আসি আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা। তাহলে ইনকমপ্লিট ডমিনেন্স বা বাংলায় একেই বলে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে দেখো, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি
এই অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে লিখি, যখন দুটি অ্যালিল একসঙ্গে থেকে কোনো একটির প্রকাশ না ঘটিয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন জিনের এরূপ ধর্মকে অসম্পূর্ণ প্রকটতা বলে। তাহলে দেখো কি দাঁড়ালো, যখন কোনো দুটো অ্যালিল একই সঙ্গে থেকে কোনো একটির প্রকাশ না ঘটিয়ে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন জিনের এইরূপ ধর্মকে অসম্পূর্ণ প্রকটতা বলে। দেখো স্ন্যাপড্রাগন বা সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে আমরা দেখেছি RW, এই যে দুটো অ্যালিল এরা একসঙ্গে থাকছে এবং একটিরও প্রকাশ না ঘটিয়ে, মানে R মানে হলো রেড, W মানে হলো হোয়াইট, এখানে রেড বা হোয়াইট কোনোটারই কিন্তু প্রকাশ ঘটছে না, না ঘটে একটি অন্তর্বর্তী বৈশিষ্ট্য, অর্থাৎ এটা একটা গোলাপি বৈশিষ্ট্যকে ডিনোট করছে। ঠিক আছে, তখন যে এই যে কনফিগারেশন বা এই যে তার বহিঃপ্রকাশ, একেই বলছে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা। দেখো এটা এরকম হয়, দ্য এক্সপ্রেশন of the triads of two pure parents as an intermediate condition or a fine mixture in the F1 hybrid is known as incomplete or partial dominance. It is also called blended or intermediate or mosaic inheritance. তাহলে দেখো, the expression of the triad of two pure parents as an intermediate conditions or a fine mixture in the F1 hybrid, মানে দুজন পিওর প্যারেন্টসের মধ্যে যখন সংকরায়ন হয় বা হাইব্রিডাইজেশন হয়, তখন F1-এ যেটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু ইনকমপ্লিট অর পার্শিয়াল ডমিনেন্স হিসাবে ট্রিট হয়। এটার আরেকটাও নাম আছে ব্লেন্ডেড অর ইন্টারমিডিয়েট অর মোজাইক ইনহেরিটেন্স। এই যে ইনকমপ্লিট ডমিনেন্স, এটার যদি এক্সাম্পল দেখি, তাহলে এটা দেখা যায় সন্ধ্যামালতীতে।
যার বিজ্ঞানসম্মত নাম হলো মিরাবিলিস জালাপা। অবশ্যই বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করবে। এটা হলো জেনাস আর এটা হলো স্পিসিস, সন্ধ্যা মালতী। এর আরেকটা নাম হলো 4 o'clock প্ল্যান্ট। কারণ এই যে সন্ধ্যা মালতী, এটা লেট আফটারনুন অর্থাৎ বিকেল 4টে নাগাদ ফোটে, বুঝেছ? সেই জন্য একে 4 o'clock প্ল্যান্ট বলা হয়। এর অন্য অন্য কিছু নামও আছে। এর নাম হলো মার্ভেল অফ পেরু। এর আরেকটা নামও আছে বিউটি অফ দ্য নাইট। ফুলটা তোমরা অবশ্যই, এটাই হলো সেই মিরাবিলিস জালাপা। পিঙ্ক কালারের একটা ফুল দেখতে পাচ্ছ, এটা 4 o'clock নাগাদ ফোটে। আর এর ক্ষেত্রেই কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতাটা দেখা যায়, ঠিক আছে? এই ইনকমপ্লিট ডমিনেন্সের ক্রসটা এখানে দেখাচ্ছি, দেখো এখানে একটা পিওর রেড ফ্লাওয়ারের সঙ্গে একটা পিওর হোয়াইট ফ্লাওয়ার, মানে এর জেনোটাইপ হলো WW, এর ক্রস ঘটানো হয়। তাহলে দেখো এর থেকে যে গ্যামেটটা পাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এর থেকে যে পাচ্ছি WW, ঠিক আছে? এটা হলো গ্যামেটস। এবার এই দুটোর সংকরায়ন ঘটালে পাবো RW, যেটা হাইব্রিড পিঙ্ক। এটা হলো হাইব্রিড পিঙ্ক, ঠিক আছে? এর সঙ্গে যদি আমি আরেকটার সেলফিং ঘটাই বা স্বপরাগযোগ ঘটাই আরেকটা হাইব্রিড পিঙ্কের, তাহলে দেখো চেকার বোর্ডে কী কী পাচ্ছি। RW, এদিকেও RW হলো যদি গ্যামেটস হয়, তাহলে চেকার বোর্ড থেকে দেখো চেকার বোর্ড থেকে আমরা পাচ্ছি এখানে RW, WW, ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের ছিল প্যারেন্টাল জেনারেশান, P জেনারেশান। এটা আমাদের হলো F1 জেনারেশান। আর F1 জেনারেশানে আমরা যদি সেলফিং ঘটাই, এটা আমরা ঘটিয়েছি সেলফিং, তাহলে F2 জেনারেশানে যা পাচ্ছি সেখানে রয়েছে RW, RW এবং WW। অর্থাৎ এটা হলো পিওর রেড, এটা হাইব্রিড পিঙ্ক, এটাও হাইব্রিড পিঙ্ক, এবং এটা হলো পিওর হোয়াইট। অর্থাৎ এখান থেকে F2 জেনারেশান থেকে যেটা আমরা পাচ্ছি or F2 রেশিও
আমরা যে পাচ্ছি সেটা হলো পিওর রেড ইজ টু হাইব্রিড পিঙ্ক ইজ টু পিওর হোয়াইট। আমরা পাচ্ছি 1:2:1। এখানে দেখেছো তোমরা, এটা 1:1। অর্থাৎ এই যে ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, তার থেকে আমরা ফিনোটাইপ আর জেনোটাইপ, এখানে ফিনোটাইপ আর জিনোটাইপ যদি আমরা দেখি তাহলে দেখব ফিনোটাইপের ক্ষেত্রেও আসছে আমাদের লাল ইজ টু গোলাপি ইজ টু সাদা, আর জিনোটাইপেও লাল ইজ টু গোলাপি ইজ টু সাদা। দুই ক্ষেত্রেই অনুপাত 1:2:1, এক্ষেত্রেও 1:2:1। বোঝা গেছে? এই পুরোটাই আমরা পাচ্ছি F2 রেশিও বা F2 জেনারেশন থেকে। এর থেকে বোঝা যায় যে লাল বা সাদা বৈশিষ্ট্য কোনোটাই প্রকট নয়, আর অসম্পূর্ণ প্রকট হওয়ায়, লাল বা সাদা অসম্পূর্ণ প্রকট হওয়ায় মধ্যবর্তী রং গোলাপি রঙের ফুল এক্ষেত্রে সৃষ্টি হয়েছে। তাই এটা হলো ইনকমপ্লিট ডমিনেন্স। এটা মেন্ডেলবাদের ব্যতিক্রমী। অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের প্রকট ও প্রচ্ছন্নতা সূত্রের ব্যতিক্রমী হিসাবে কিন্তু প্রতীয়মান। অর্থাৎ মেন্ডেলের সূত্র অনুযায়ী বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রকট বৈশিষ্ট্যই যে সবসময় বহিঃপ্রকাশ ঘটে এমনটা কিন্তু ঠিক নয়। আরেকটা বিষয় জেনে রাখো, সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অপত্যের জেনোটাইপ নির্ধারণের জন্য আমরা যেমন টেস্ট ক্রস করি, অপত্যের জেনোটাইপ নির্ধারণের জন্য আমরা টেস্ট ক্রসকে করে থাকি, আগেই তোমরা দেখেছো। কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অপত্য জেনোটাইপ বোঝার জন্য বিশেষ কোনো পরীক্ষার দরকার হয় না। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট নোটস। আরেকটাও জেনে রাখো, সেটা হলো সহপ্রকটতা বা কোডমিনেন্স। এইটা সাধারণত বিপরীতধর্মী দুটি অ্যালিলের প্রতিটি সমান প্রকাশ ক্ষমতাযুক্ত হলে আমরা তাকে কোডমিনেন্স বলি। এটা এক্সাম্পল হিসাবে দেখা যায় এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে। এখানে দেখো, এবি ব্লাড গ্রুপের
এখানে আইএ ও আইবি দুটোই কিন্তু প্রকট জিন, তাই ওদের ব্লাড গ্রুপ হয়েছে এবি, অর্থাৎ এটা কোডমিনেন্স বা সহপ্রকটতা। এক্ষেত্রে আইএ এবং আইবি দুটোই কিন্তু প্রকট জিন, তাই সহপ্রকটতা হিসাবে দুজনের বহিঃপ্রকাশ ঘটেছে এবি ব্লাড গ্রুপ রূপে। তাহলে আমরা আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হলো টেস্ট ক্রস, ব্যাক ক্রস, ইনকমপ্লিট ডমিনেন্স, এবং কোডমিনেন্স। এই চারটে টার্মিনোলজি সম্বন্ধে।